হ্যালো এভরিওয়ান, আমি অঞ্জলি চলে আসলাম। তো দেখো মাছ নিয়ে এসছে আমাদের। মাছ কেটে নিয়ে আসি, আমি বাড়িতে মাছ কাটি না। তো এটা হচ্ছে ইলিশ মাছ। তো দেখো মাছটা কেটে নিয়ে এসছে, তো ওই কারণে তোমাদের দেখাতে পারলাম না। তো দেখো কাটা মাছ ছিল, ওই কারণে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। দেখো সুন্দর করে আমি মাছগুলোকে ধুয়ে নেব। তো দেখো সর্ষে ইলিশ বানাবো বলে এই সাইডে বাদাম নিয়েছি, আদা নিয়েছি, সর্ষে নিয়েছি, পোস্ত নিয়েছি, আর কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে আমি মিক্সচারে ওটাকে মিক্স করে নেব। আর এই সাইডে লবণ আর হলুদ দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নেব, নিয়ে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, মানে হালকা করে ভাজবো। তো দেখো কড়াতে সর্ষের তেল দিলাম। তো স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই রান্নাটা পুরো সর্ষের তেলেই হবে, কারণ সর্ষের তেলে করলে টেস্টটা ভালো লাগবে। তো দেখো আমি হালকা করে মাছগুলো ভেজে নেব, আমি এটা কাঁচা করব না। তো দেখো হালকা করে আমি সব মাছগুলো এক এক করে ভেজে নেব। তো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, আবারও ভেজে নেব। তো দেখতে পাচ্ছ তারপরে মাছের তেল হয়েছিল, তেলটাও আমি ভেজে তুলে নিয়েছিলাম একটা বাটিতে। আর গরম ভাত দিয়ে খেতে দারুণ টেস্টি লাগে। তো খুব সুন্দরও লেগেছিল মাছটা, দারুণ ছিল টেস্ট। তো দেখতে পাচ্ছ এই সাইডে ভাজা হয়ে গিয়েছে, কড়াতে আবারও তেল দিলাম, সর্ষের তেল দিলাম, দিয়ে আমি কালো জিরে দিয়ে দিলাম কিছুটা, দিয়ে তারপরে দেখো আমার ওই যে পেস্ট করা ছিল যেগুলো, পোস্ত, বাদাম, কাঁচা লঙ্কা, সর্ষে, আদা সব কিছু আমি দিয়ে দিলাম কড়াতে, দেখতে পাচ্ছ। দিয়ে একটু সামান্য হলুদ আর একটু লবণ দিয়েছিলাম, কারণ লবণ যেহেতু আমার আগে দেওয়া ছিল ওই কারণে। তো দেখো লবণ একটু কম ছিল বলে হালকা করে সামান্য দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে। আমার ঝোলটা ফুটে গিয়েছে ফাইনালি, দেখতে পাচ্ছ। তারপরে মাছগুলোকে আমি এক এক করে ছেড়ে দেব। কিছু মাছও রেখে দিয়েছিলাম বেগুন দিয়ে রান্নার জন্য, ইলিশ দিয়ে বেগুনও ভালো লাগে। আর মাছের মাথা দিয়ে কচু শাক তো কথাই হবে না। তো দেখো আমি আজকে সর্ষে দিয়ে করছি। লাবানোর আগে একটু আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দেখো ফাইনাল দেখতে পাচ্ছ। আর এই সাইডে জিরে ধনে মৌরি একটু ভেজে রাখা ছিল, দিয়ে দিলাম। ফাইনাল দেখতে পাচ্ছ কেমন হলো কমেন্টে জানিও ভিডিওটা। টাটা বাই বাই।